সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আমরা এনএসআইটি সলিউশনের পক্ষ থেকে তোমাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে আবারও হাজির হয়েছি। আশা করি আজকের এই ভিডিওটি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, তাহলে তোমরা বুঝতে পারবে যে তোমাদের চতুর্থ সপ্তাহে তোমাদের জন্য কোন কোন বিষয়ে কি কি অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে ইংলিশ, বিজ্ঞান, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, অর্থাৎ এই তিন বিষয়ের অ্যাসাইনমেন্ট চতুর্থ সপ্তাহের জন্য দেওয়া হয়েছে। প্রিয় শিক্ষার্থী, তোমরা এখনও যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, এবং যারা ইতিমধ্যে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা এখন দেখব যে অষ্টম শ্রেণীর এই তিন বিষয়ে অ্যাসাইনমেন্ট সমূহ অর্থাৎ নির্ধারিত কাজ কি কি দেওয়া হয়েছে। এটি হচ্ছে অষ্টম শ্রেণীর ইংরেজি বিষয়ের থার্ড অ্যাসাইনমেন্ট, অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইউনিট অ্যান্ড টাইটেল অফ দিস লেসন, ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন, ক্লাস 8, ইউনিট 7, চেঞ্জিং সেন্টেন্স, প্যারাগ্রাফ ডিসক্রিপটিভ এক্সারসাইজ, অ্যাসাইনমেন্ট টাস্ক or assignment exercise at page nong 143, changing assertive sentence into interrogative. Suppose you visited a place last year. Describe that place answering the following question. Number 1, where did you visit? Number 2, why did you go there? Number 3, how did you go there? Number 4, who accompanied you? Number 5, did you like the place? Why or why not? অর্থাৎ এখানে যে প্রশ্নগুলো দেওয়া আছে এই প্রশ্নগুলোর আলোকে তোমাকে একটা প্যারাগ্রাফ লিখতে হবে, যেটা হচ্ছে যে তোমাকে যেই জায়গায় তুমি ভিজিট করেছো, অর্থাৎ কোনো হিস্টোরিক্যাল প্লেস হলে হিস্টোরিক্যাল প্লেসের বর্ণনা লিখবে। এই প্রশ্নগুলো দিয়ে সাজিয়ে কিন্তু তোমার এই ডেসক্রিপশন আকারে প্যারাগ্রাফটা লিখতে হবে। এটি হচ্ছে অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের অ্যাসাইনমেন্ট, এটি নির্ধারিত দ্বিতীয় অ্যাসাইনমেন্ট। অধ্যায় ও বিষয়বস্তুর শিরোনাম হচ্ছে ষষ্ঠ অধ্যায় পরমাণুর গঠন, পার্ট 4 থেকে 6, পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা ও আইসোটোপ। অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজটি হচ্ছে, এখানে একটি ছক দেওয়া আছে, ছকের মধ্যে মৌল, পারমাণবিক সংখ্যা এবং ভর সংখ্যা দেওয়া আছে। মৌল X, পারমাণবিক সংখ্যা হচ্ছে 17, ভর সংখ্যা হচ্ছে 35। মৌল Y, পারমাণবিক সংখ্যা 11, ভর সংখ্যা 23। মৌল Z, পারমাণবিক সংখ্যা 6, ভর সংখ্যা 14। এখানে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে ক নম্বর প্রশ্ন, আইসোটোপ কাকে বলে? খ নম্বর প্রশ্ন, পারমাণবিক সংখ্যা বলতে কি বোঝায়? ঘ নম্বর, উদ্দীপকের চকে উল্লেখিত জেড মৌলের একটি পরমাণুতে বিদ্যমান নিউটন সংখ্যা নির্ণয় করো। ঘ নম্বর, উদ্দীপকের চকে উল্লেখিত এক্স ও ওয়াই মৌল দুটির পরমাণুসমূহের মধ্যে যৌগ গঠন সম্ভব যুক্তিসহ বিশ্লেষণ করো। এটি হচ্ছে অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের দ্বিতীয় অ্যাসাইনমেন্ট। আমরা এখানে অধ্যায় ও বিষয়বস্তু শিরোনামে দেখছি যে তৃতীয় অধ্যায় বাংলাদেশের সাংস্কৃতিক পরিবর্তন ও উন্নয়ন, পার্ট 1, সাংস্কৃতিক পরিবর্তন ও উন্নয়ন ধারণা, পার্ট 2, সাংস্কৃতিক পরিবর্তন ও উন্নয়নের বৈশিষ্ট্য, পার্ট 3, সাংস্কৃতিক পরিবর্তন ও উন্নয়নের বিভিন্ন দিক। পঞ্চম অধ্যায় সামাজিকীকরণ ও উন্নয়ন, পার্ট 1, সামাজিকীকরণে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রভাব, পার্ট 2, সামাজিকীকরণের বিভিন্ন উপাদানের প্রভাব। এখানে নির্ধারিত অ্যাসাইনমেন্ট ও বা কাজটি হচ্ছে উদ্দীপকটি পড়ো ও নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। এখানে একটা উদ্দীপক দেওয়া আছে, সেই উদ্দীপকটি হচ্ছে কোভিড-19 কারণে রনির স্কুলের স্বাভাবিক কার্যক্রম বন্ধ রয়েছে, সেটি কোভিড কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে। গত সপ্তাহে রনিদের পাশের বাড়িতে একজন কোভিড পজিটিভ রোগী শনাক্ত হয়। পাড়া প্রতিবেশীরা সবাই তাদের বাড়ির সাথে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেয়ায় পরিবারটি চরম অসহায় পরিস্থিতিতে পড়ে। এলাকার স্বেচ্ছাসেবীরা স্বাস্থ্যবিধি মেনে সশরীরে
এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সহায়তায় তাদের এই দুর্ভোগ লাঘব করেন। এখানে ক নম্বর প্রশ্ন হচ্ছে সাংস্কৃতিক আত্মীকরণ বলতে কি বোঝায়? খ নম্বর প্রশ্ন সামাজিক পরিবর্তনের দুটি উদাহরণ দাও। ঘ নম্বর প্রশ্ন রনিদের এলাকার মতো পরিস্থিতিতে তোমার এলাকায় কোভিড আক্রান্তদের জন্য বিদ্যালয়ের বন্ধুরা মিলে কী ধরনের স্বেচ্ছাসেবামূলক উদ্যোগ নেওয়া যায় তার একটি তালিকা প্রণয়ন করো। ঘ নম্বর উদ্দীপকে বর্ণিত পরিস্থিতিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আমাদের সামাজিকীকরণে কী ধরনের প্রভাব বিস্তার করছে তা ব্যাখ্যা করো। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের অ্যাসাইনমেন্ট সম্পর্কিত পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য তোমরা এখনও যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে এবং নোটিফিকেশন বেলটি অন করে দিয়ে আমাদের চ্যানেলে আপলোড করা ভিডিও সবার আগে পেতে আমাদের সাথেই থাকবে।